গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকালে টিফিনে করেছিলাম ডিম দিয়ে চাউমিন। তো শুধু ডিম না, ডিমের সাথে সবজিও দিয়েছিলাম, বিট, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর ডিম দিয়ে চাউমিনটা করেছিলাম। তো মাঝে মাঝে না আমি এরকম সবজি দিয়ে ডিম দিয়ে চাউমিন করি, গরম গরম খেতে বেশ ভালো লাগে। তো আজকেও এরকম করেছিলাম। তারপর তো চাউমিনটা এখানে কমপ্লিট হয়ে গেছে, তো বেড়ে নিয়ে আমি আমার বর দুজনে মিলে খেয়ে নিলাম। ও খেয়ে টিফিন খেয়ে চলে গেল বাজারে। তো আজকে ভেবেছি যে ঘরে অনেক পটল ছিল, তো ভেবেছি পটল চিংড়ি করব। তো দেখো বাজার থেকেও চলে এসেছে, আসার সময় একটা নাইটি নিয়ে এসেছে, এরকম কাঁধে ফিতে দেওয়া নাইটি আমি ওকে আনতে বলেছিলাম, তো ও আজকে নিয়ে এসেছে। আর একটা গামছা এনেছে, আর সঙ্গে এনেছে চিংড়ি মাছ। তো এখানে আমার আমার পটল কাটা হয়ে গেছে, তো পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমি কাটছিলাম, তখনই ও বাজার থেকে এলো। এবার সমস্ত কিছু তো কাটাকাটি বাটাবাটি কমপ্লিট করে নেব। এখানে পটল কাটা হয়ে গেছে, তো ভালো করে ধুয়ে নিয়ে পটল ভাজাটা করে নিলাম, মানে পটলগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপরে দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর ভাতও করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর ভালো করে মশলা কষিয়ে নিয়ে আমি পটল চিংড়িটা করে নেব। আর আজকে তো এত গরম পড়েছে, মানে ভীষণ গরম পড়েছে আজকে, মানে রান্না করতে করতে তো আমার ঘেমে নিয়ে আমার অবস্থা দেখো একদম খারাপ হয়ে গেছে। তো মাখা মাখা করে পটল চিংড়িটা করেছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো আজকের মিনি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো আমার পটল চিংড়ি ফাইনাল লুক। তো রান্না তো এখানে কমপ্লিট হয়ে গেছে, এখন বাসন বেরিয়েছে, সেগুলো মেজে স্নান করে নেব। তো আজকে যে বরমশাই নতুন নাইটিটা এনে দিয়েছিল, তো স্নান করে আমি সেটাই পরেছি। এখন বাজে বিকেল 5টা, আর আমি আমার উঠোনে হাঁটছিলাম। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগ।